সো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন ব্লগ। তা আমি এখন আজকে রোজায় আছি এবং আমি আমার মামা যাচ্ছি মামাদের পুকুরে মাছ ধরতে, এবং সময়টা কাটছে না, ওই জন্য যাচ্ছি পুকুরের দিকে মাছ ধরতে। সঙ্গে চলো, দেখতে থাকো আমরা কীভাবে মাছ ধরি। সো গাইস, রোজায় থেকে মাছ ধরা খুবই কষ্টকর, কিন্তু কোনো ব্যাপার না, এটা আনন্দ। আমরা সবসময় আসি না, আমরা মাঝে সাঝে আসি মাছ ধরতে। তো তোমরা যদি আমাদের মতো মাছ ধরে থাকো অবশ্যই জানাবে, কমেন্টে জানাবে। এবং সময়ের সাথে সাথে মানুষ সব কিছু ভুলতে বলেছে, কেউ আর সেইভাবে চলে না আগের মতো বন্ধু বান্ধব নিয়ে মাছ ধরা আনন্দ করা। কিন্তু আমি ওরকম মধ্যে নেই, আমি সবসময় হেসে খেলে বেড়াই এবং মানুষের সঙ্গে চলার চেষ্টা করি। চলো আমরা এগোতে থাকি। এটা হলো মাছেদের খাদ্য। এটা এমনই একটা কেমিক্যাল মিশানো আছে যেটা মাছের দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা মাতাল হয়ে যায় এবং ছুটে আসে, আর আমরা ঘবাস করে ধরে প্যাকেটের দিয়ে চলে যায়। এবং আমার মামা খুব বুদ্ধিমান লোক, এই চারটা উনি তৈরি করেছেন। এটা খুব ডেঞ্জারাস। মাছেদের আমরা এক ধরনের নেশাগ্রস্ত মতো করে দিই, খাওয়া যায় চলে একসাথে করে ধরি। দেখতে পাচ্ছেন মাছের গাধা। আর খুশি গেছে, একটা পালাতে পারিনি। কই মাছ, গায়ে চালার ভিতরে কই মাছের চাপড়া দেখতে পাচ্ছি, এবং চেষ্টা করো বার করার। হ্যাঁ, এই মাত্র পুঁটি মাছ পেয়ে গেলাম। পুঁটি মাছ চালার ভিতরে ছিল, খুব কষ্ট করে ওখানে মশলা বার করতে হলো। দেখতে পাচ্ছ দেখি ওটা এটাকে বলা হয় কি মাছ বলে মামা? এটা ট্যাবলেট মাছ। এই মাছটা আমরা এখনই জালে পড়লো, খুব সুন্দর। রোজায় আছি বলে খাওয়া দিতাম, যেহেতু রোজায় রয়েছি এগুলো অত্যাচার করা যাবে না। পুকুর না, এটা হলো আমার মামার স্বপ্ন। ছোটবেলা থেকে আমার মামা খুব মাছ ভক্ত, যার কারণে পুকুরটা করে রেখেছে নিজের শখের জন্য। এবার মাঝে সাথে আমাকে নিয়ে আসেন, ভাঙার ছাড়া মামা একা আসতে পারেন না, তাই আমরা এসছি আমার সাথে মাছ ধরতে। এসব মাছ নেওয়া যাবে না, তো না। কি বর্ষাকাল কি গরমকাল, আমার মামাকে দেখতে হবে মাঠে। এটা হলো বাংলা ভাষায় তেলা, ছাড়া যাবে না, সব ছেড়ে দিলে আমরা নেবো কি? হাত দিয়ে কীভাবে মাছ ধরতে হয় এবার আপনার দেখাবো আমি। খুব কষ্ট, তো কোনো ব্যাপার না। রোজায় থেকেও যে এত আনন্দ লাগছে মাঠে এসে, পানিটাও খুব ঠান্ডা। তা আসুন দেখাবো কীভাবে হাত দিয়ে মাছ ধরতে হয়। মাছ ভীষণ বড়, বেশি বড় সাইজ আছে, যেরকম পুঁটি মাছ, তেলাপিয়া মাছ ছোট, কিন্তু আমি ধরবো কই মাছ বড়। আসুন, বড় মাছ গেছে কত বড়, প্রচুর তলায় ছিল, খুব কষ্ট ধরতে হয়েছে। এটাকে আমাদের ভাষায় বলা হয় পুঁটি, বুঝতে পারেননি? চলুন আরও দেখাবো। এটা কেন থাক, মাছগুলো এমনভাবে ঘুরছি সাইডে যেগুলো ধরে খুব মুশকিল, কিন্তু আমরা হাত দিয়ে চেষ্টা করছি। গর্তের ভিতরে আছে কিন্তু ওটা হচ্ছে শামুক, মাছ নেই। এবং আমার মামা পিছনে অনবরত জাল ফেলে চলেছে, উনি আমার ছোটোখাটো মাছ নেন না, বড় মাছ ছাড়া। গর্তের মধ্যে হাত দিয়েছে, মনে হচ্ছে মাছ আছে। হাবলি তো হ্যাঁ, হাবলে মোড় কি লব ফুটি, তোমার হাববে কি ফুটি? শোল মাছ ধরার লোক আমি। গর্ত ভিতর দিয়ে জাল নিয়ে আসা খুব কষ্টকর, তবু আমরা নিয়ে আসছি। দেখা যাক ভিতরে Take the sweep one.
খুবই কষ্টকর, যেহেতু পানিটা খুব বেশি। ও টেনে আনতে দম বেরিয়ে গেছে। তাতে আমি রোজাই আপনাদের এই কষ্ট কী করে বোঝার প্রয়োজন নেই। রোজার সময় কখনো চেষ্টা করবেন না, তবে একটা আনন্দ। রোজাদারদের কখনো কষ্ট হয় না, মানে ফিলিংস আপনি লাখ টাকা দিলেও পাবেন না। ও মাছ পড়ে ফেলাচ্ছে, এই মাছ তো ও সারাদিন গড়ান দে চমলক্ষ মাছ। ছেড়ে দেবো। আমরা ভাত তুলতে আমার মনে হয় ভাতটা বহুদিন ধরে বড়ও থাকে পানির নিচে, যখন ঘা পড়ে ওর ভিতরে অনেক অনেক মাছ চলে যায়। চলুন সে মাছ ধরতে দেবো। এই হলো আমাদের ভাত, দেখা যাক মাছ পড়েছে কিনা। এই মাছটা দেখতে পাচ্ছেন, দুখানা একটা কই এবং একটা শিঙি মাছ। খুবই অসাধারণ দৃশ্য গাইস, কই এবং শিঙি। এই মাছটা যদি গায়ে হাতে যদি একবার কাঁটা মেরে দেয়, 70 বছর আমার নানির কথা মনে পড়বে। এই শেষ। এটাকে বলা হয় কি মাছ? শিঙি মাছ। এই কাঁটা এত বিষাক্ত হয়, এর কাঁটা যদি একবার আপনার গায়ে ফুটে যায় 8 ঘন্টা ব্যথা করবে, একটানা যন্ত্রণা ছটফট করবেন, গায়ে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বর আসবে। এবং আছে কই কান খুঁড়ো মাল পালাচ্ছে। একে ধরতে গিয়ে খুব কষ্ট হয়ে গেছে। চ্যানেলটা অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা এখন এই মাছটাকে নেই কীভাবে? তো ডার্গি ও প্যাকেট তুলতেছি। এই শিঙি মাছ কি করবো? মোটা মাল, কাঁটা ভেঙে দেয়। ওরে না, কিচ্ছু হবে না। তো আমি আপনাদের দেখাবো লাইভে কীভাবে কাঁটা ভাঙতে হয় শিঙি মাছের। আপনাদের সঙ্গে দেখবেন, কোনো রকম ভুলচুক হলি আমার তো বলে যদি কাঁটা মারে, বিশ্বাস করে আমার জ্বালা থামবে না, খুব কষ্ট। কোনো ব্যাপার না, ভয় করলে হবে না। ভয় করলে কিন্তু আপনি যদি ওরা জানতে পারে যে আপনি ভয় করেছেন, তাহলে আপনি অবশ্যই কাঁটা মেরে দেবে। তো প্রথমে আমাকে মাছটাকে কিছু দিয়ে ধরতে হবে, না হলে আমি জব্দ করতে পারবো না। একটা কোবরা সাপের ছাড়া ডেঞ্জারাস হয়ে থাকে এরা। না হবে না গাইস, আমাকে খুব 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 কষ্ট টানাচ্ছে। মাছটা খুব কষ্ট করে ধরলাম, এবারে কাঁটাটাকে ভাঙতে। কাঁটা না যদি একবার বাই চান্স কাঁটা মেরে দেয়, ছোটবেলা যা খেলে এখন মনে পড়ে যাবে, ভালো হবে, কোনো আধার কার্ড লাগবে না। খতম, পয়সা হজম। এরা কিছু করার ক্ষমতা নেই, খেল খতম করে দিয়েছে। চমলক। তো গাইস, আমাদের মাছ ধর ফাইনালি শেষ হয়ে গেল। আমার বাড়ি যাবো, যেহেতু সময়টা আরাম দিচ্ছে, নামাজ পড়তে হবে বাড়ি গিয়ে আমাদের। তাই হলো আমাদের টোটাল কালেকশান আজকের মাছ তোমরা দেখতে পাচ্ছ। সো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন। ওয়েট করুন পরবর্তী ভিডিও আসার জন্য এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব না করলে আমরা কোনো মোটিভেট করতে পারছি। সাবস্ক্রাইবটা অনেকটা গুরুত্বপূর্ণ থাকে আমাদের জন্য। ধন্যবাদ। আমার ভুলে যাচ্ছে এখন, বলে আছি বেশিক্ষণ পানি থাকা যাবে না, থাকলে সমস্যা। মামা